এই পাশে নাই শ্রমিক নিয়ে যাবো। চলো। হ্যাঁ ঠিক আছে। হায় রে ভাই, এত দূর, এত সুন্দর সুন্দর কাশফুল, মনে হলো অনেক পরিচিত জায়গাটা। এই পাশে যাই আমরা, ও যাক। ক্যা চুরি যাওয়া যাবি, কত দূর যা, তোরে পাখি গেলে সমস্যা কি রে? হাট হাট, আমার চুরি কেন হয়? এবার বালু দিয়ে এরকম করে সাইকেল থেকে নিয়ে যাওয়া যাবে। তারপরে বালু নাই তো, বসে তো উঠবো। আসেন, ভিডিও হচ্ছে। ভিডিও এটা আমার সাইকেল, সাইকেলের চেহারাটা দেখেন, একদম নিউ, কোনো ডুপ্লিকেট নেই। 2 নম্বরে ব্যবসা আমি করি না, এইমাত্র বর্ডার থেকে নিয়ে আসলাম সাইকেলটা। দাম পড়ছে 55,502 টাকা। 1 টাকা বাকি ছিল, সেটা কালকে দিতে হবে। আমাদের একটা থাকার ব্যবস্থা কর, এখানে খাবার পাওয়া যাবে। আমরা একটা গহীন বনে ঢুকতেছি, এখানে নিশ্চয়ই কোনো খাবারের সন্ধান জুটতে পারে। আমাদের এই নিউজটা ডিসকভারিতে প্রচার হবে আগামী 2016 সালে। সুন্দর কাশফুল, এখানে আসলে মনটা ভরে যায়। কিসের খাওয়া, কিসের কি, যাক এক সময় আসবো। বয়স কোনো ব্যাপার না, মনে বলে আসল। এক সময় আসলে হয়তো জায়গাটা আবার সেই রকম দেখা যাবে। ছবি তো ওড়াচ্ছি, ঠিক আছে। দাঁড়া, আমি দেখো হাফ ওড়াবি, হাফ সুন্দর করে না, আর উঁচু কর। কাশফুলগুলো যেন ওঠে। হয় না? হ্যাঁ হয়ে গেছে। সুদূরে দেখা যাচ্ছে যে ছেলে, উনি হচ্ছে আমার খালাতো ভাই, নাম হচ্ছে তারেক হাসান ফুল বাবু। বাবু ভাই বলেই মানি, সে আমার বড়। চলেন, থাকা জায়গা খুঁজতে হবে, সূর্য ডুবতেছে, খুব কাছাকাছি। আমাদের এক্ষুনি একটা থাকার জায়গা করতে হবে। আমরা সাইকেলে উঠলাম। এটা হচ্ছে আমাদের যাওয়ার পথ। যাওয়ার পথটা অনেক সুন্দর, যেটা কল্পনা করতে হতেছে এরকম একটা রাস্তা পাবো। পিছনে যিনি, আমার চেন পড়ছে। একটু সাবধানে আসবেন। উনি বিপদগামী, ওনাকে হেল্প করা যাইতে পারে, যাইতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা সাকসেস। উনি এখন আসতেছে, আমরা আবার থাকার উদ্দেশ্যে রওনা দিব। আস্তে আস্তে। এসে গেছি, এসে গেছি। ওকে, কোনো সমস্যা নাই। সামনে যান। ওকে, পিছনে আছি। এই আমি যাব কিভাবে, এখানে তো উঁচু।
খুব সুন্দর লাগলো। এখানে আমরা আসছিলাম নদীতে গোসল করতে প্রথম, দ্বিতীয়ত হচ্ছে মাছ ধরার জন্য। মাছ ধরছি অনেক। হ্যাঁ হ্যাঁ, রাজু এগুলো এক ধরনের পাট, চিনে রাখ, কাজে লাগবে, আমাদের রশির কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে এক ধরনের পাট, এগুলোও ভালো, বাজারজাত অনেক কম হয়, হয়তো দামে কম। পাট নদী এলাকা, আপনা আপনি হয়ে যায়। জায়গাটা খুব ঠান্ডা, এখানে থাকা যেতে পারে। আশপাশে বাড়ি ঘর আছে, আমরা অন্যের বাড়িতে থাকবো না। কে কি বলবে, কে কি মনে করবে। আমরা গ্রামে উঠছি। হ্যালো ভাইয়া, আপনি সাইকেলে উঠবেন? না ভাই। কেন ভাইয়া? ওঠেন, আরে ওঠেন। ঐতিহ্যবাহী গ্রাম, এই পথ দিয়ে আসছি, আমরা নতুন পথে আগাচ্ছি। ভাবছিলাম ওখানে থাকবো কিন্তু হলো না, ওই পাশে আসছি। পানির তৃষ্ণা পাইছে অনেক, বিশেষ করে আগে পানিটা খাইতে হবে। এই যে কথাটা যদি রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাস, আমার কিছু করার নেই। জানেন আপনি এই রেকর্ডটা কত জায়গায় যাবে। সরি, আপনারা কিছু মনে করবেন না ওর কথায়, মাউথ স্লিপ, হাতের কথা বলতে হয়তো অন্য কিছু বের হয়েছে, ডোন্ট মাইন্ড। ছাগল, ইয়েস, গরু। হ্যাঁ ভাই, হ্যাঁ অবশ্যই। এ পাশে কই? এ পাশে আপনি সাইকেলে ওঠেন, কিছু করার নেই। ওকে, সাইকেলটা ঘোরাতে হবে, সাইকেলে একটু ব্রেক বেশি। আপনি সামন দিয়ে যান, সামনে কোনো বিপদ থাকলে বলবেন। এই যে লাল গেঞ্জিটা দেখতেছেন, এই গেঞ্জিটা হবে আমাদের ঠিকানা। এটা গাছের মধ্যে ঝুলে দেব এবং আমাদেরকে এসে নিয়ে যাবে। খেলা হচ্ছে, চলেন। হ্যাঁ সুন্দর, সোজা। কি আপনার কি বাইক হয়ে গেল? বাইক না, এটা পাহাড় যান। লেবু গাছ, আম গাছ, আখ। হ্যাঁ ইয়েস, আমাদের ঐতিহ্যবাহী আখ, যেখান থেকে গুড় চিনি আমরা সংগ্রহ করে থাকি, সেই আখ। অনেক সুন্দর। বিশেষ করে এখানে একটা কথা না বললে নয়, আখের মধ্যে বেশিরভাগ মানুষ মলত্যাগ করে থাকে আখের জমিতে।
এটা বৃষ্টিতে অবশ্য এক প্রকার সার হয়ে যায়, যে কারণে আখ অনেক তরতাজা হয়। সমস্যা নেই, এটাতে কোনো ফরমালিন নেই। বাম পাশে, ইয়েস, আবার ডান পাশে। এটা হচ্ছে ইউক্যালিপটাস বাগান, অর্থাৎ গাছের বাগান। এরপর পরে আবার আখের জমি। এদিকে অনেক আখ চাষ হয়, আখ থেকে শুরু করে পাট। হ্যাঁ, এটাও ঠিক, আখের জন্য বিখ্যাত। এর মধ্যে দেখা যাচ্ছে ধান গাছ, ধান বের হইছে, পাকাও শুরু করছে, তবে খুব কম সংখ্যক আর কি পেকে গেছে। আমরা উদ্দেশ্য যাত্রা সফল আছে, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। এখানে দুইটা গরু, এদেরকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারবে না। এখানে বাঁশবাগান হয়ে উঠতেছে ছোট ছোট। আলো জ্বলে আছে, আলো তো জ্বলবেই। অলরেডি আমরা 10-11 মিনিট পার করেছি। গরু, যে গরু আমরা কুরবানিতে জবাই করে থাকি আর কি, এক কথায় কুরবানির যেটা বলা হয় সেটা। কোন পাশে ভাই? সোজা? হ্যাঁ, আচ্ছা চলেন, ভিডিও হচ্ছে। হ্যাঁ, আপনার ছবি থাকবে ইনশাল্লাহ, ডিসকভারিতে দেখবেন। মাছ কি আপনি একাই মেরেছেন? ছাত্রের সঙ্গে তো আপনিও ছিলেন ভাই। ও সরি সরি, আপনি সেই ভাই না ভাই। সামনে কি কাদা? দাদা না, এই পাশটা নামলে একটু ভালো হতো। না, আমরা নেমেই যাব, কোনো সমস্যা নেই। আজকের মতো এখানে রেখে দেই। আমি ছিলাম মোহাম্মদ রেজাউল করিম। আল্লাহ হাফেজ।